বন্ধ ছিল, কিন্তু আমরা চার্চের বাইরে প্রার্থনা করতাম মোমবাতি জ্বালিয়ে, এবং সেই সমস্ত মানুষেরা তারা আসতো, মোমবাতি কিনে নিয়ে এসে তারা সেখানে মোমবাতি দিত, চোখের জল ফেলতো, আমাদেরকে বলতো আমাদের জন্য প্রার্থনা করুন যেন আমরা রক্ষা পাই। খ্রিস্টতে প্রিয় ভাই বোন, সেই ঈশ্বর আজও আছেন, যে ঈশ্বর আজ থেকে 12 বছর আগে এই গ্রামের সন্তানদেরকে মায়েদের চোখের জলের মধ্যে দিয়ে রক্ষা করেছিলেন। সেই ঈশ্বর কি নেই? সেই ঈশ্বর আজও আছে, আমাদের সঙ্গে আছেন। তিনি তার বাক্যে বলছেন, মা তার গর্ভের শিশুকে ভুলে যাবে, কিন্তু আমি কখনো তোমাদেরকে ছেড়ে যাব না। হালেলুয়া। সেই ঈশ্বর আজও আছেন, এখানে উপস্থিত আছেন, আমাদের প্রত্যেকের মধ্যে আছেন। শুধু প্রয়োজন তাকে আহ্বান করা, তাকে আহ্বান করা প্রয়োজন। খ্রিস্টতে প্রিয় ভাই বোন, আমরা এমন এক ঈশ্বরের আরাধনা করি, প্রভুর বাক্য যা প্রভুর সন্তান বললেন যে আমি কি দিয়ে তোমার ধন্যবাদ করব। সত্যি আমরা কি দিয়ে প্রভুকে ধন্যবাদ করব? সেই আশ্চর্য ঈশ্বর যিনি যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমাদের সঙ্গে থাকবেন বলে অঙ্গীকার করেছেন, যিনি বলেছেন আমি প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি, যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি। সেই ঈশ্বরের আরাধনা করতে, তার গৌরব করতে, তার সাক্ষ্য বহন করতে আমরা এখানে এসেছি, আমরা প্রত্যেক এখানে এসেছি। আর সেই ঈশ্বর আশ্চর্য ঈশ্বর। বাক্য বলে যে আমরা পাঠে দেখলাম, তিনি আশ্চর্য ঈশ্বর, তিনি দয়াতে ধীর, তিনি ক্রোধে মহান। আর সেই দয়াবান ঈশ্বর তিনি আমাদের জন্য কি করেননি? আমরা যদি বাক্য দেখি, আমরা এমন এক জীবন্ত ঈশ্বরের আরাধনা করি, আজকে সেই ঈশ্বর আমাদের মধ্যে আছেন বলে মানুষ আমাদের মধ্যে প্রভু যীশু খ্রিস্টকে দেখতে পায়। হালেলুয়া। আজকে মানুষ তার যোদ্ধাদের মধ্যে প্রভু যীশু খ্রিস্টকে দেখতে পায়। খ্রিস্টতে প্রিয় ভাই বোন, আমরা এমন এক জীবন্ত ঈশ্বরের আরাধনা করি যে ঈশ্বর মাত্র 6 দিনে তার মুখের কথা দ্বারা এই গোটা